মন চাইতেছে আত্মহত্যা করি মন চাইতেছে। কারণ এই জীবনে বহুত মামলা তদন্ত করছি, মার্ডার মামলা 164 করছি, বা মানুষের ডাকাতি মামলার আসামি ধরছি, সাধারণ হত্যা আসামি ধরছি, ক্রাইম কন্ট্রোল করছি, সারা রাত জাগে থাকি। আজকে আমাদের লাশগুলো রাস্তা পড়ে রয়েছে, কুত্তাকা আমাদের লাশগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে না, এটার বিচার হবে না। একটা সরকার আমার চাকরি 28 বছর আমি দেখছি, এই বিএনপির আমলে আমরা চাকরি করছি, এই আওয়ামী লীগের আমলে চাকরি করছি, আবার বিএনপির আমলে চাকরি, আবার আওয়ামী লীগের চাকরি করি। ঘুরে এটা আমার সরকারের যে থানা এলাকায় এমপির নির্দেশ ছাড়া ওসি চলতে পারে না, ওসির নির্দেশ ছাড়া অফিসাররা চলতে পারে না, এগুলোকে বন্ধ করি। এগুলোর কথা কত কি? আর একটু যদি ওসির কথা না শুনে বা এমপির কথা না শুনে, ফুটবলের মতো তার যদি সে সিডঙ্গ থাকে তার রং, এগুলো বন্ধ করবে। আমি অফিসার হিসেবে যদি আমি একটা কর্মরত থাকি, আমার অপরাধ করে, তাহলে আমারও ওইখানে বিএনপি মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার বউ বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমাকে কি দিতেছেন যে তুমি এই সরকারের বিপক্ষে কাজ করতেছো, তুমি তাহলে জবাব দিব কে? এগুলো বন্ধ করবো কে? আমরা তো এগুলো মানে প্রত্যক্ষ নির্যাতনের শিকার। আমরা কি মুখ খুলতে পারছি? কোনো মুখ খুলতে পারি? মুখ খোলার কোনো সুযোগ নেই। আপনারাও বাঁচি থাকবেন, আমরাও বাঁচি থাকবো। এই পুলিশ সংস্কার শুধু নামের উপরে, ভরসার উপরে আরো 50 বছর চলে যাবো, কিন্তু হবে না, করবে না। এই করতেছি, করবো, কোন সরকারও করবে না। কারণ সরকার কোন সরকারে করবে না। আমরা দেখছি না, এগুলো বহুত দেখছি, সংস্কার ওইটা করে, এটা করে, এটা করে, এটা কোনো কিছু হবে না। নতুন আইনজীবী স্যার গতকালকে আসছিলেন, আমরা অনেক দাবি দেওয়া উপস্থাপন করেছি। স্যার আমাদের বলেছেন যে আপনাদের দাবি দেওয়া যোগ দিন, আমরা এটা দেখবো, এটা বলে স্যার আমাদের আশ্বস্ত। আমাদের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারছে? আমাদেরকে কোনোদিন এই পুলিশের মাঠ পর্যায়ে কাজ করতে কিভাবে সুবিধা কোথায় অসুবিধা, আমাদের মাঠ পর্যায়ে কোনো অফিসার নিয়ে কেউ সরকার পক্ষ বলেন, আমাদের সিনিয়র অফিসার বলেন, আমাদেরকে কোনোদিন বসতে যে তোমাদের অসুবিধা কোথায়, তোমাদের বাধা কোথায় বলছে? কোনোদিন বলে নাই। এবং আমাদের এই যে ছোট চাকরি, আমরা মূর্খ, ইন্সপেক্টর থেকে কনস্টেবল কিন্তু আমরা মূর্খ, আমাদের কোনো দাম নেই। আমাদের এগুলো মূল্যায়ন করবেন, কেউ করবে না, সরকারও করবে না। আমরা 2 টাকার পুলিশ, আমরা 2 টাকার পুলিশ। আমাদের দেখেন উপজেলা পর্যায়ে সব সরকারি নির্বাহী ক্ষমতা সবগুলা গেল বিশেষ করে বাস্তব। পুলিশ ঘুষখোর, দুর্নীতি করে, পুলিশ খুব খারাপ। আপনি ভূমি অফিসে যাই দেখেন, আপনি এসিএল অফিসে যাই দেখেন, আপনি টিএন অফিসে যাই দেখেন, আপনি বিএটিভি দেখেন, ফাস্টফুড অফিসে যাই দেখেন, আপনি সময় বিদ্যুৎ অফিসে, সারা বাংলাদেশে যে খাতগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবখানে, টিও অফিসে যাই দেখেন, একজন শিক্ষক না থাকে কর্মস্থলে, তাহলে তাকে টাকা দিতে হয় টিও অফিসে। এবার সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ঘুষখোর হিসাবে আখ্যায়িত করে, এদেরকে একটা লোকের কোনো এদের অফিস হামলা করলেন না, শুধু পুলিশ, শুধু পুলিশ, শুধু পুলিশ। কারণ কি? এই পুলিশ দমলে আমরা চুরি ডাকাতি করছি, রাজধানী করতে, এগুলো করতেছেন করেন, পুলিশ দল নাই। আমাদের উদ্দেশ্য হলো যে এই দেশে চুরি ডাকাতি করতে হবে, এই চুরি ডাকাতা করতে হলে পুলিশ বন্ধ থাকতে হবে। এই পুলিশ বন্ধ হয়েছে, এখন দেখছি কি শুরু হয়েছে। আর একটা কয়দিন, এখন একটা হলো যদি ইমিগ্রেশনটা পুলিশ বন্ধ করে, ইমিগ্রেশনটা যদি পুলিশ ইমিগ্রেশন যদি বন্ধ করে, কর্মবিরতি দেয়, তাইলে দেখা গেছে খেলা জমি। এখন হেরা কেন কর্মবিরতি দিছি কিনা আমার জানা নাই। তখন একদিনে 50টা ফ্লাইট বাতিল হবে, তখন বুঝবে যে পুলিশের দরকার আছে না দরকার। আচ্ছা, আমরা তাহলে ভিতরে যাই, ভিতরে গিয়ে যাই না, মন চাইতেছে আত্মহত্যা করে মন চাইতেছে। কারণ এই জীবনে বহুত মামলা তদন্ত করছি, মার্ডার মামলা 164 করছি, বা মানুষের ডাকাতি মামলার আসামি ধরছি, সাধারণ হত্যা আসামি ধরছি, ক্রাইম কন্ট্রোল করছি, সারা রাত জাগে থাকি। আজকে আমাদের লাশগুলো রাস্তা পড়ে রয়েছে, কুত্তাকা আমাদের লাশগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে না, এটার বিচার হবে না। আমার কথা হলো যে যদি পুলিশে, যে পুলিশেরা ছাত্র জনতাকে হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন, আবার পুলিশের যে পুলিশকে হত্যা করছে তাদেরও বিচারের আওতায় আনেন। আপনারা বক্তব্য দেন, আপনারা তো বলেন কি যে ছাত্র জনতা এবং আওয়ামী লীগ বিএনপি দলের কথা বলতেছে, কোন নেতা বলতেছে যে আমাদের দলের লোক এটাতে জড়িত না, কোন ছাত্র জড়িত না, কারা জড়িত আছে।
এই কথা তো বলেন না যে আমাদের দলের লোক যদি জড়িত থাকে, যে জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এই কথা তো বলেন। আমরা এখন থাকতে শুনে এখন থাকতে সেনাপ্রধান বলছি ঠিক আছে, এখন থাকতে মনে করেন আমরা মিথ্যা রাষ্ট্র দিচ্ছি, আমাদের লোকজনকে সেফ মিডিয়া তো হাইড করতেছে, মিডিয়া হাইড করতেছে। পুলিশের যত জায়গায় হামলা হয়েছে, ইয়া করছে, মারা গেছে, লাশ হয়েছে, মিডিয়াতে সব দুই একটা যেগুলো লাইভে আসছে সেগুলো প্রচার করতেছে, আর বাকিগুলো হাইড। আপনাদের সাথে আমরা সহ অবস্থানে কাজ করছি দীর্ঘদিন পর্যন্ত। আমরা পুলিশ, আমরা এই পরিবারের সদস্য, আমরা আর এক দেশ থেকে এখন পারেন, এখন একটা জিনিস পারেন, আমাদেরকে সবাইকে মারিয়ে দেন। যেগুলো আমরা মরতে ঘটনাগুলা, আমাদের যে লাশ কোথায় আছে, কি অবস্থা আছে, কি ঝুলাই রাখছে, তারপর যে নারীদের কি অত্যাচার করছে, সেগুলো আপনার একটু প্রকাশ করেন।